হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 19 টেস্ট 2 রিডিং প্যাসেজ 1। ওকে, দ্য টপিক ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন, মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ব্রিটেনে কিভাবে হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা অ্যান্সার করব ওয়ান ওয়ার্ড অনলি। ওকে, মেন্স হচ্ছে গ্যাপ ফিলিং। সো এই ধরনের অ্যান্সার করতে আমরা জানি যে আমরা প্রথমে কিওয়ার্ড দাগাবো এবং সেটি গিয়ে আমরা প্যাসেজে খুঁজব। তাহলে আমরা সহজে অ্যান্সারগুলো টাইম লিমিটের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারবো। ওকে, স্টিম পাওয়ার আমরা একটা নিলাম কিওয়ার্ড। তারপরে আমরা দেখি যে এই যে স্টিম ইঞ্জিন ওয়াজ ইউজড ইন মাইন্স টু রিমুভ ওয়াটার, এই যে ওয়াটার আমরা একটি নিতে পারি। এখানে যেহেতু নাউন আছে, ওয়াট অ্যান্ড বোটনস স্টিম ইঞ্জিন, এই যে ওয়াট অ্যান্ড বোটন আমরা নিলাম কিওয়ার্ড। দ্য মুভমেন্ট অফ কিছু একটার নড়াচড়া, অফ দ্য ওয়াজ লিঙ্কড, যেটি কি হয়েছিল একটার সঙ্গে লিঙ্ক ছিল, সংযুক্ত ছিল টু গিয়ার স্টিম। ওকে, সো এখানে বলতেছে দ্য মুভমেন্ট অফ দ্য সামথিং, কিছু একটার মুভমেন্ট যেটা লিঙ্ক ছিল টু দ্য গিয়ার স্টিমের সঙ্গে। সো আমরা এখানে কিওয়ার্ড নিয়েছি ওয়াট অ্যান্ড বোটনস গিয়ার স্টিম লিঙ্কড। ওকে, সো আমরা এখানে খুঁজি, আমরা খুঁজবো হচ্ছে ওয়াট অ্যান্ড বুটন। ওয়াট অ্যান্ড বুটন এই দুটার নেম আমরা আগে খুঁজি। এই যে কল্ড অ্যাটমসফিয়ার ইঞ্জিন, স্কটিশ ইঞ্জিন, এই যে জেমস ওয়াট started to adapt on new Cummins models and succeeded in making it far more efficient, কার্যকরী। and watt, এই যে ওয়াট আমরা পেয়েছি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি লেটার ওয়ার্কড উইথ ইংলিশ ম্যানুফ্যাকচারার, এই যে বুটনস আমরা পেয়েছি বোল্টন এবং ওয়াট আমরা দুজনকে পেয়েছি টু ইনভেন্ট, আবিষ্কার করা এ নিউ স্টিম ইঞ্জিন ড্রাইভেন বাই বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে মুভমেন্ট, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মানে হচ্ছে কি সামনে যাওয়া এবং পিছনে যাওয়া। স্টোকস অফ দ্য পিস্টন, ওকে। সো এই যে while the gear mechanism it was connected, এই যে কানেক্টেড linked okay to gear steam to produce rotary motion। সো আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে দ্য মুভমেন্ট অফ দ্য কিছু একটা নড়াচড়া। সো এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড মানে হচ্ছে কি নড়াচড়া, স্টোকস অফ দ্য পিস্টনের নড়াচড়া। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে পিস্টন, PISTON, পিস্টন। সো এখন আমরা দেখব তারপরের কিওয়ার্ড যদি আমরা মিলাতে চাই তাহলে এই যে লিঙ্ক, এই যে আমরা দেখতে পাচ্ছি কানেক্টেড, এই যে এভাবে আমরা মিলাবো। তারপরে এই গ্রেটার সাপ্লাই অফ, কিছু একটার গ্রেটার সাপ্লাই ওয়াজ রিকোয়ার্ড, যেটা প্রয়োজন ছিল টু পাওয়ার স্টিম ইঞ্জিনের জন্য কিছু একটা অনেক বেশি প্রয়োজন ছিল, রিকোয়ার্ড ছিল। সো আমরা দেখি এখান থেকে যেহেতু ইট ওয়াজ কি ইনভেনশন দ্যাট উড অ্যালাউ স্টিম পাওয়ার টু স্প্রেড অ্যাক্রস। ওকে, যাই হোক, দ্য ডিমান্ড ফর কোল, ডিমান্ড মানে হচ্ছে কি চাহিদা, রিকোয়ার মানেও প্রয়োজন অথবা চাহিদা হচ্ছে। উইচ ওয়াজ রিলেটিভলি চিপ, যেটা হচ্ছে তুলনামূলকভাবে কি ছিল, চিপ ছিল মানে সস্তা ছিল। এনার্জি সোর্স গ্রিউ র্যাপিডলি, সেটা হচ্ছে দ্রুত বৃদ্ধি পেয়েছিল ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় সেটা র্যাপিডলি গ্রিউ করেছিল, বৃদ্ধি পেয়েছিল। অ্যাজ ইট ওয়াজ নিডেড, এই যে ইট মানে হচ্ছে কোনটা, ইট মানে হচ্ছে কি এই যে কোল, ওকে। ইট ওয়াজ নিডেড টু রান নট অনলি দ্য ফ্যাক্টরিজ, এটা শুধুমাত্র যে ফ্যাক্টরি রান করার জন্য অথবা চালানোর জন্য প্রয়োজন ছিল, ইউজ টু প্রডিউস ম্যানুফ্যাকচার গুড। ইট ওয়াজ নিডেড টু রান নট অনলি ফ্যাক্টরিজ ইউজ টু প্রডিউস ম্যানুফ্যাকচারার গুড বাট অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন, এটা শুধুমাত্র ফ্যাক্টরি পরিচালনা করার জন্য যে প্রয়োজন ছিল সেটা না, স্টিম ট্রান্সপোর্টেশন পরিবহনের জন্য সেটি প্রয়োজন ছিল। কোনটা,
দ্য ডিম্যান্ড ফর কোল। এখানে বলতেছে দ্য গ্রেটার সাপ্লাই অফ সামথিং ওয়াজ রিকোয়ার্ড, মানে হচ্ছে কি কোল ওয়াজ রিকোয়ার্ড। আমরা সেখানে বুঝতে পারছি টু স্টিম ইঞ্জিন। সো আমাদের এখানে অ্যান্সারটা হবে COAL, কোল। ক্লিয়ার? ওকে, দেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, সরি টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো বলতেছে যে বিফোর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্নাইপার অ্যান্ড ওয়েভার্স ওয়ার্কড অ্যাট হোম অ্যান্ড, এই যে এম হচ্ছে আমাদের বন্ধু লোক, আমরা যেখানে দেখব অ্যান্ড, সো তার আগে কি আছে আমরা সেটি দেখব, এবং তার পরের অ্যান্সারটি অবশ্যই এর পাশেই থাকবে, হোম। এটি যদি নাউন হয় তাহলে অ্যান্ডের এই যে ড্যাশ যেটি থাকবে সেটিও নাউন হবে, এটি ভার্ব হলে এটিও ভার্ব হবে। ওকে, সো আমরা দেখব যে হোম কোথায় আছে, তার মানে তার আশেপাশে অ্যান্সারটি আমরা পেয়ে যাব। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্নাইপার ওয়েভার ওয়ার্ক অ্যাট হোম অ্যান্ড ইন, তারা বাড়িতে কাজ করতো এবং কোথায় কাজ করতো আমরা দেখি, স্নাইপার অ্যান্ড ওয়েভার, স্নাইপার অ্যান্ড ওয়েভার, স্নাইপার অ্যান্ড ওয়েভার, এই যে আমরা দেখতে পাচ্ছি স্নাইপার অ্যান্ড ওয়েভার, স্নাইপার অ্যান্ড ওয়েভার আমরা দেখতে পেয়েছি। সো হোম আমরা দেখব, থ্রেড ইজিয়ার relatively labor was required to produce cloth, new mechanized textile factories open around the country quickly abroad, industrial centuries in addition also widely। এখানে আমরা তারা বাসায় কাজ করতো এবং কোথায় কাজ করতো আমরা সেটি দেখব। আচ্ছা, এখান থেকে পড়ি, ব্রিটেন হ্যাড প্রডিউস টেক্সটাইল উইল অল ক্লোথস কটন 100 ইয়ার্স এগো, প্রায়র ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে প্রায়র ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে আমরা পেয়েছি বিফোর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মিনস হচ্ছে কি প্রায়র ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা পেয়েছি। দ্য ব্রিটেন টেক্সটাইল বিজনেস ওয়াজ ট্রু কটেজ ইন্ডাস্ট্রি উইথ ওয়ার্ক, এই যে কাজ পারফর্ম মানে হচ্ছে কি কাজ সম্পন্ন করতো বা কাজ করতো, ওয়েভার ওয়ার্ক অ্যাট হোম আমরা দেখি, ইন স্মল ওয়ার্কশপ অর ইভেন হোমস, এই যে হোমস আমরা পেয়ে গেছি, হোম অ্যান্ড ইন স্মল ওয়ার্কশপ, এই যে হোম অথবা ওয়ার্কশপে তারা কাজ করত। ওকে, সো আমাদের এখানে উত্তর হবে ওয়ার্কশপ, ওয়ার্কশপস আছে মানে আমাদের এখানে সব দিতে হবে। সো অ্যান্সারটি কিভাবে হলো আপনারা দেখেন, সেটি হচ্ছে ওয়ার্কড পারফর্ম, তারা কাজ সম্পন্ন করত, ইন স্মল ওয়ার্কশপ অর ইভেন হোম, বাই, কারা কাজ করত, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, স্নাইপার অ্যান্ড ওয়েভার অ্যান্ড ডায়ার্স, স্নাইপার ওয়েভার এবং ড্রায়াররা হচ্ছে বাড়িতে অথবা ওয়ার্কশপে কাজ করতো। সো আমাদের উত্তর হচ্ছে ওয়ার্কশপ। নট অ্যাজ মাচ মানে হচ্ছে কি এত বেশি নয়, ওয়াজ নিডেড মানে এটা কিছু একটা জিনিস এত বেশি প্রয়োজন ছিল না, টু প্রডিউস কি ক্লোথ উৎপাদন করার জন্য, জামা কাপড় উৎপাদন করার জন্য, অনস দ্য স্নাইপিং জেনি অ্যান্ড পাওয়ার লুম ওয়ার ইনভেন্টেড, মানে পাওয়ার লুম এবং স্নাইপার জেনি আবিষ্কারের পর একটা জিনিস যেটা খুব একটা বেশি প্রয়োজন ছিল না কাপড় উৎপাদনের জন্য, সেই জিনিসটা কি আমরা খুঁজে বের করি। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে ক্লোথ, স্নাইপার জেনি অ্যান্ড পাওয়ার লুম। আমরা এখানে দেখি স্নাইপার জেনি, পাওয়ার লুম এসব আমরা পাই নাকি, এই যে আমরা পেয়ে গেছি, এই যে স্নাইপার জেনি অ্যান্ড হচ্ছে কি পাওয়ার লুম আমরা পেয়ে গেছি, এই যে স্নাইপার জেনি অ্যান্ড পাওয়ার লুম মেড ওয়েভিং ক্লোথ, এই যে ক্লোথও পেয়ে গেছি, অ্যান্ড স্নাইপিং ওয়ার্ন অ্যান্ড থ্রেড মাচ ইজিয়ার, ওকে, উইথ দিজ মেশিন রিলেটিভলি লিটিল লেবার মানে হচ্ছে কি নট অ্যাজ মাচ, এত বেশি নয়, লিটিল মানে হচ্ছে কি কম, এত বেশি নয় এবং কম, দুটো কথার মানে কিন্তু একই। ওকে, সো কি বেশি প্রয়োজন ছিল না,
আমরা এখানে দেখতে পাচ্ছি লিটিল লেবার ওয়াজ রিকোয়ার্ড, মানে কম লেবার প্রয়োজন হতো টু প্রডিউস ক্লথ অ্যান্ড নিউ মেকানিস্ট টেক্সটাইল ফ্যাক্টরিজ দ্যাট ওপেন অ্যারাউন্ড দ্য কান্ট্রি were quickly able to meet customer demand for cloth both at home and abroad. So relatively little labor was required. So আমাদের অ্যান্সারটি হচ্ছে লেবার, LABOUR. সো আমরা এখানে অ্যান্সারটি দিব হচ্ছে লেবার, LABOUR. ওকে, সো এবার নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি আয়রন ইন্ডাস্ট্রি বিষয়ে। স্মেল্টিং মানে গন্ধ, অফ আয়রন ওরের গন্ধ, উইথ কোকের সঙ্গে, রেজাল্টেড মানে আবিষ্কৃত হয়েছে, ইন ম্যাটেরিয়াল একটা হচ্ছে কি পদার্থ, দ্যাট ওয়াজ বেটার, এটা অনেক বেটার মানে হচ্ছে কি ভালো কিছু একটা করতো। ওকে, যাই হোক। ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড মানে আয়রনের চাহিদাটা বৃদ্ধি পেয়েছে, উইথ দ্য গ্রোথ অফ দ্য সামথিং মানে কোনো কিছু একটা বৃদ্ধির সাথে সাথে কি হয়েছে, আয়রনের ডিমান্ডটাও বৃদ্ধি পেয়েছে। সো আমরা এখানে কিওয়ার্ড নিব আয়রন ওর, কোক, ম্যাটেরিয়াল। ওকে, আমরা দেখি এই যে আয়রন আমরা পেয়ে গেছি। অলসো মেজর চেঞ্জেস ইজ অ্যাডপ্টেড, নিউ ইনোভেশন, নিউ টেকনিক ওয়াজ স্মেল্টিং অফ আয়রন, এই যে আমরা পেয়ে গেছি স্মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোক, সেম অ্যাজ আমরা পেয়ে গেছি স্মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোক, তার মানে এখানে আমরা আশেপাশে অ্যান্সারটি পেয়ে যাব। রেজাল্টেড এটির দ্বারা কি হয়েছিল, ইন ম্যাটেরিয়াল একটা পদার্থ, দ্যাট ওয়াজ বেটার এটা অনেক ভালো কি হয়েছিল, এ ম্যাটেরিয়াল মেড বাই হিটিং কোল ইনস্টেড পরিবর্তে অফ দ্য ট্র্যাডিশনাল চারকোল, মানে ট্র্যাডিশনাল হচ্ছে প্রচলিত যে আমাদের চারকোল আছে, জ্বালানি আছে সেটি। দিস মেথড এই পদ্ধতি ওয়াজ চিপার এটা অনেক সাশ্রয়ী ছিল, অ্যান্ড প্রডিউসড মেটাল এবং মেটাল প্রডিউসড করতো অথবা যাই হোক, দ্যাট ওয়ার অফ এ হায়ার কোয়ালিটি, এটা কি ছিল, হায়ার কোয়ালিটি অনেক মানসম্পন্ন ছিল। হায়ার মানে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি বেটার মানে সব থেকে ভালো, হায়ার মানেও হচ্ছে সব থেকে ভালো আমরা বলতে পারি। সো হায়ার কোয়ালিটি, ভালো কোয়ালিটি। ওকে, ইনেবলিং ব্রিটেন আয়রন অ্যান্ড স্টিল প্রোডাকশন টু এক্সপ্যান্ড ইন রেসপন্স ডিমান্ড ক্রিয়েটেড বাই, ওকে যাই হোক। সো আমরা অ্যান্সারটি পেয়ে গেছি, সেটি হচ্ছে স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক রেজাল্টেড ইন ম্যাটেরিয়াল দ্যাট ওয়াজ বেটার, এই যে স্মেল্টিং ইন আয়রন ওর উইথ কোক ইনস্টেড অফ ট্র্যাডিশনাল চারকোল, ইট ওয়াজ চিপার অ্যান্ড প্রডিউস মেটাল দ্যাট ওয়ার, এই যে প্রডিউসটা যে মেটালটা তারা প্রডিউস করতো এটা হচ্ছে কি হায়ার কোয়ালিটি মানে হচ্ছে কি বেটার কোয়ালিটি, আমরা যেখানে দেখতে পাচ্ছি বেটার। সো অ্যান্সারটি হবে আমাদের কোয়ালিটি, QUALITY, কোয়ালিটি। ওকে, দ্য নেক্সট কোশ্চেন আমরা দেখব, ডিম্যান্ড ফর আয়রন ইনক্রিজড, আয়রন এর ডিম্যান্ডটা বৃদ্ধি পেয়েছে উইথ দ্য গ্রোথ অফ, কিসের সাথে বৃদ্ধি পেয়েছে সেটি আমাদেরকে দেখতে হবে। ওকে, আয়রন অ্যান্ড স্টিল প্রোডাকশন টু এক্সপ্যান্ড ইন রেসপন্স টু ডিম্যান্ড ক্রিয়েটেড বাই নেপোলিয়ন ওয়ার, অ্যান্ড দ্য এক্সপ্যানশন মানে হচ্ছে কি বৃদ্ধি, এক্সপ্যানশন মানে বৃদ্ধি অফ দ্য রেলওয়ে ফ্রম 1830। সো আমরা দেখতে পাচ্ছি এই স্টিল প্রোডাকশনটা কি করেছে, এক্সপ্যান্ড মানে বৃদ্ধি করেছে, ইন রেসপন্স টু ডিম্যান্ড মানে এর চাহিদাটা বৃদ্ধি করেছে, ক্রিয়েটেড বাই নেপোলিয়ন ওয়ার্স একটা যুদ্ধের জন্য, অ্যান্ড দ্য এক্সপ্যানশন বৃদ্ধি অফ রেলওয়েসের জন্য, রেলওয়েটা বৃদ্ধি পাওয়ার জন্য এটার চাহিদাটা বেড়ে গেছে। সো আয়রনের চাহিদা বেড়ে গিয়েছে কিসের সঙ্গে সঙ্গে, রেলওয়ে গ্রোথ অথবা এক্সপেনশনের সঙ্গে সঙ্গে। সো দ্য অ্যান্সার উড বি এক্সপেনশন অফ দ্য রেলওয়ে। সো অ্যান্সার হবে রেলওয়েস। ওকে, RAILWAYS অ্যান্সার হচ্ছে রেলওয়ে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আমাদের গ্যাপ ফিলিং নাই। কমিউনিকেশন, উরবানাইজেশন, স্মল টাউন আমরা দেখতে পাচ্ছি ইন্টু সিটিস ভেরি কুইকলি, স্মল টাউন টার্ন ইন্টু সিটিস ভেরি কুইকলি, দ্য নিউ সিটিস ওয়ার ডার্টি,
যে সিটিটা তৈরি হয়েছে সেটা কি ছিল, অনেক বেশি ডার্টি ছিল, নোংরা ছিল, ক্রাউডেড মানে অনেক ভিড় ছিল, এবং ল্যাকড সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণ কিছু অভাব ছিল। সেই কিছুটা কি আমরা সেটি খুঁজে বের করব। তাহলে আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে স্মল টাউন, সিটিস, নিউ সিটিস, ডার্টি, ক্রাউডেড, তারপর হচ্ছে ল্যাক সাফিসিয়েন্ট। ওকে, তাহলে আমরা এখানে সিম্পলি স্মল টাউন অ্যান্ড নিউ সিটিস আমরা নিব হচ্ছে কিওয়ার্ড। দ্য লেটার পার্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, আমাদের এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে কমিউনিকেশন, এখানে যেহেতু আমাদের কোনো গ্যাপ ফিলিং নেই, সো হায়ার পসিবিলিটিস আছে যে এইখানে অ্যান্সারটি না থাকার, কারণ এখানে তারা গ্যাপ দিছে। তারপর আমরা খুঁজে দেখব, কিন্তু আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে উরবানাইজেশন বা শহরায়ন বা নগরায়ন আমরা বলতে পারি, টাউন অ্যান্ড সিটিস। ওকে, ওখানে আমরা জাস্ট চোখ বোলাবো, কিন্তু উরবানাইজেশনের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু বলা নেই, জাস্ট কমিউনিকেশন বলা আছে। The impact of Industrial Revolution, people's life was immense. Although many people Britain had begun moving to cities, এই যে মুভিং টু সিটিস, ব্রিটেনের মানুষগুলো সিটিতে যাওয়া শুরু করেছিল ফ্রম রুরাল এরিয়াস, গ্রাম অঞ্চল থেকে, বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে। This accelerated dramatically with industrialization as the rise of large factories turned small towns into major cities. এই যে টার্ন স্মল টাউনস ইন্টু মেজর সিটিস, মানে এই যে স্মল টাউনস টার্ন ইন্টু সিটিস ভেরি কুইকলি। তারপরে আমাদের অ্যান্সারটি চলে আসবে, দ্য নিউ সিটিস ওয়ার ডার্টি, নতুন সিটি যেটা ছিল সেটা কি ছিল, ডার্টি, নোংরা ছিল, ক্রাউডেড অ্যান্ড ল্যাক অফ সাফিসিয়েন্ট। ওকে, দিস র্যাপিড উরবানাইজেশন থ্রো সিগনিফিকেন্ট ব্রড সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস, এই দ্রুত এই নগরায়নটা কি করেছিল, ব্রড নিয়ে এসেছিল সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য চ্যালেঞ্জেস, কিছু বাধা নিয়ে এসেছিল। অ্যাজ যেমন ওভার ক্রাউডেড মানে অতিরিক্ত ভিড়, সিটিস সাফার্ড ফ্রম পলিউশন এবং মানুষজন কি করেছিল, দূষণের জন্য তারা সাফার করেছিল, অ্যান্ড কি করেছিল, ইনঅ্যাডিকুয়েট স্যানিটেশন, ইনঅ্যাডিকুয়েট মানে হচ্ছে কি অপর্যাপ্ত, ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত, এই যে ল্যাক অফ সাফিসিয়েন্ট, ল্যাক সাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, ল্যাকড মানে অভাব, দ্যাটস মিন ল্যাকড সাফিসিয়েন্ট মানে হচ্ছে কি অপর্যাপ্ত, এখানে বলতেছে ইনঅ্যাডিকুয়েট মানেও অপর্যাপ্ত। তাহলে অভাবটা যেটা ছিল সেটা হচ্ছে স্যানিটেশন। সো অ্যান্সার হচ্ছে স্যানিটেশন, SANITATION। সো এভাবে আপনারা খুব সহজে এই অ্যান্সারগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন, এবং এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও প্রত্যেকটি ক্যামব্রিজ বই থেকে আমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলে ফ্রিতে দিয়ে দেব, যাতে সকলে ফ্রিতে বিষয়গুলো এক্সপ্লেনেশনগুলো ভিডিওগুলো পেয়ে যায় খুব সহজে। বিশেষ করে যারা বিগিনার আছেন, আশা করছি আপনাদের অনেক বেশি উপকার হবে। সো অনেক বেশি ধন্যবাদ, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।